কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল টিউশন, যেটা আমরা প্রায় 20 বছর ধরে আমরা এই মোটোটা সার্ভ করেছি। 40টা প্রোগ্রাম আছে, 40 প্রোগ্রামস ইন বোথ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্টার্স লেভেল, হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার্স। আমাদের এখানে বর্তমানে অলমোস্ট 70 ডক্টরেট পিএইচডি হোল্ডার ফ্যাকাল্টি মেম্বার্স আছে। আমরা কেন চায়না থেকে নিয়ে আসবো যদি আমরা দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার নিজে থেকে তৈরি করতে পারি? আমাদের একটা পার্মানেন্ট গ্রিন ক্যাম্পাস আছে, যেখানে আমাদের একটা খেলার মাঠ আছে। আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস এখন ওয়াইফাই, হোল ক্যাম্পাস ইজ আন্ডার ওয়াইফাই, সো ইন্টারনেট কানেকশন আমাদের 24 আওয়ার্স। আমাদের ইউনিভার্সিটিতে 5টা স্কুল, এর আন্ডারে 14টা ডিপার্টমেন্ট আছে এবং সেগুলো ডাইনামিক। ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে শুরু করে আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ট্র্যাডিশনাল বাংলা এবং ইংরেজি, এর বাইরে ইসলামিক স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেগুলো অন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব সচরাচর কম আছে। আমাদের 40টা প্রোগ্রাম আছে, 40 প্রোগ্রামস ইন বোথ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্টার্স লেভেল, হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার্স। আমাদের এখানে বর্তমানে অলমোস্ট 70 ডক্টরেট পিএইচডি হোল্ডার ফ্যাকাল্টি মেম্বার্স আছে, যে নাম্বারটা প্রাইভেট ইউনিভার্সিটির জন্য যথেষ্ট, আমি বলবো যে একটা ভালো নাম্বার। খুব কম প্রাইভেট ইউনিভার্সিটিতে এই নাম্বারে ডক্টরেট বা পিএইচডি ফ্যাকাল্টি মেম্বার্স নাই। আমাদের ক্লাসরুমগুলো খুব হাইলি ইকুইপড, ওয়েল ইকুইপড ক্লাসরুম। আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটিস ভালো। আমাদের কারিকুলাম হচ্ছে ওবি বা আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম, যেটা একদম লেটেস্ট, এবং হচ্ছে এই কারিকুলাম আমাদের ইউজিসি আমাদেরকে রেকমেন্ড করেছে, সেটাই আমরা কন্টিনিউ করছি। সো এই যে ফ্যাসিলিটিগুলো বললাম, এগুলো হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল বা আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স রিলেটেড। এর বাইরেও আমাদের বেশ কিছু ক্লাব আছে। আমাদের ট্র্যাডিশনালি প্রত্যেকটা ডিপার্টমেন্টাল ক্লাব যেমন আছে, এর বাইরে আমাদের কিছু ইউনিক ক্লাব আছে যেটা আমরা বলি। তার মধ্যে একটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ক্লাব, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস রিলেটেড একটা ক্লাব আছে, আমাদের সোশ্যাল সার্ভিসেস ক্লাব আছে যেখানে আমরা কমিউনিটি সার্ভ করে থাকি, আমাদের ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, যথেষ্ট পরিমাণে ক্লাব আছে। সো স্টুডেন্টরা তার যে শখ বা তার যে হবি, সেই অনুযায়ী তারা যে কোনো একটা ক্লাব কো কারিকুলার অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্টের জন্য চুজ করতে পারে। কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল টিউশন, যেটা আমরা প্রায় 20 বছর ধরে আমরা এই মোটোটা সার্ভ করেছি। ইউনিভার্সিটির প্রতিষ্ঠা থেকেই আমাদের যারা একটু মিডল ইনকাম ফ্যামিলি বা লো মিডল ইনকাম ফ্যামিলি, সেই স্টুডেন্টরা যেন এখানে পড়তে পারে এবং তারা ভালো একটা গুণগত শিক্ষা পেতে পারে, সেই চেষ্টায় আমরা করেছি। লাস্ট কয়েক বছর থেকে আমাদের এখন মোটোটা চেঞ্জ করেছি। আমাদের বর্তমান প্রেজেন্ট মোটো হচ্ছে এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। সো আমরা কোয়ালিটি, যখন আপনি বললেন, প্রাইভেট ইউনিভার্সিটির কোয়ালিটি দুইভাবে মেজার করা হয়, একটা হচ্ছে টিচিং, একটা হচ্ছে রিসার্চ। সো টিচিংটা আমাদের ইনহাউস ফ্যাকাল্টি মেম্বার্স, আমাদের কারিকুলাম এর সাথে রিলেটেড উইথ হাইলি ইকুইপড ল্যাব, যেখানে আমরা হাতে কলমে হ্যান্ডস অন ট্রেনিং যেটা বলি, প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকি। যে ডিপার্টমেন্টগুলো ল্যাব বা ডিজাইন বেসড, আমাদের যথেষ্ট ভালো ল্যাবরেটরি আছে। আমাদের রিসার্চের জন্য একটা ডেডিকেটেড সেন্টার আছে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা আমরা সিআরটি বলি। আমি সেখানে ডিরেক্টর হিসেবে আছি। এখানে ফ্যাকাল্টি মেম্বার্স এবং স্টুডেন্টদের আমরা রিসার্চ এনকারেজ করি। আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, সেখানে আমরা ফান্ড ডিস্ট্রিবিউট করি তাদের কাজের সুবিধার্থে। এবং যেগুলো হাই ইন্ডেক্সড জার্নাল, যেমন স্কোপাস ইন্ডেক্সড বা ওয়েব অফ সায়েন্স, যেগুলো খুব হাইলি কোয়ালিফাইড কোয়ালিটি জার্নাল হিসাবে গোটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডে পরিচিত, সেখানে পাবলিকেশনের জন্য আমাদের একটা অনারিয়াম ব্যবস্থা আছে। সো ওখানে পাবলিকেশনসটা অনেক কস্টলি হতে পারে, কখনো কখনো আর্টিকেল প্রসেসিং চার্জ, যেটা আমরা এপিসি বলি, একটা জার্নালে পাবলিশের জন্য ক্ষেত্র বিশেষে $100, $200, $300 পর্যন্ত লাগে। উত্তর ইউনিভার্সিটি সেখানে কন্ট্রিবিউট করে। সো আমরা টিচিং এবং রিসার্চকে প্রায়োরিটি দিয়ে আমরা কোয়ালিটি এডুকেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি যে ইউজিসির একটা গাইডলাইন আছে, যেখানে প্রত্যেকটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা মিনিমাম অ্যামাউন্টে ফান্ড অ্যালোকেট করতে হয় রিসার্চের জন্য। সো আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমাদের অনারেবল বোর্ড অফ ট্রাস্টিজ
আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা ম্যাডাম এবং আমাদের অনারেবল প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী স্যার, যারা আমাদের এই রিসার্চ ইন্টেন্সিভ যে আমাদের বিভিন্ন প্রজেক্ট সেখানে তারা আমরা যখন ফান্ড চাই তারা খুবই আগ্রহের সাথে তারা সেই ফান্ড আমাদের ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করে দেন। আমাদের ওবি কারিকুলামে ফাইনাল সেমিস্টার বা লাস্ট 2 সেমিস্টার্স স্টুডেন্টদেরকে প্রজেক্ট অ্যান্ড থিসিস বা ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট অথবা যে নামে আমরা বলি না কেন তাদেরকে পার্টিসিপেট করতে হয় এবং তাদেরকে একটা রিপোর্ট সাবমিট করতে হয়। সো তারা যখন প্রজেক্ট থিসিস কাজ করে আমাদের ডিপার্টমেন্টের কোনো একজন ফ্যাকাল্টি মেম্বারের সাথে এবং সেই কাজটা যদি ভালো হয়, আইদার এক্সপেরিমেন্টাল হতে পারে, মডেলিং বা সিমুলেশন হতে পারে, অথবা থিওরিটিক্যাল টপিকস হতে পারে, সেই কাজটা যদি ভালো হয় সেটা কিন্তু আমরা তখন পাবলিকেশনের জন্য ওই ফ্যাকাল্টি মেম্বার্সকে আমরা ইন্সপায়ার করি। সো স্টুডেন্টরাও কিন্তু অটোমেটিক চলে আসে কো অথর হিসাবে, যেহেতু তারা সেই কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব একটা আমি বলবো যে ইউনিক সেলিং একটা আমাদের মানদণ্ডে চলে আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে কাজ হচ্ছে আমাদের এখানে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স, সিএসসি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বলি, অ্যান্ড ট্রিপলি ডিপার্টমেন্ট, এই দুইটা ডিপার্টমেন্ট আমাদের এখানে ফাংশনাল। সেখানে আমাদের বেশ কিছু প্রপোজড সাবজেক্ট আছে, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। এগুলো নিয়ে আমাদের খুব অচিরেই ইচ্ছা আছে যে আমরা ইউজিসির কাজে আমরা পারমিশন চাইবো এই প্রোগ্রামগুলো যেন আমরা ওপেন করতে পারি এবং স্টুডেন্টরা এই প্রোগ্রামগুলো থেকে তারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারে। স্কুল অফ সিভিল এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আমার স্কুলে 3টা ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। 3টা ডিপার্টমেন্ট কিন্তু ইন্ডাস্ট্রি বেসড। সো আমরা যেটা কর্মমুখী শিক্ষা বা হাতে কলমে শিক্ষা বা হ্যান্ডস অন ট্রেনিং বলছি, সিভিল, টেক্সটাইল এবং ফ্যাশন ডিজাইন আমাদের এখন কিন্তু একটা বড় সোর্স অফ রেভিনিউ। যদি আমি বিজিএমই বলি, ফরেন রেমিটেন্স বলি, বা আমি বাংলাদেশে যে এখন ম্যাক্সিমাম কনস্ট্রাকশন কাজগুলো হচ্ছে, পদ্মা সেতু, সড়ক এবং রেল, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং আরও যেগুলো এমআরটি আমাদের এখন এক্সপ্যান্ড হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রত্যেকটা কনস্ট্রাকশনে রিলেটেড। আমরা কেন চায়না থেকে নিয়ে আসবো যদি আমরা দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার নিজে থেকে তৈরি করতে পারি? সো আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কারিকুলামটা আমাদের আপ টু ডেট কারিকুলাম, স্টুডেন্টরা হাতে কলমে ল্যাবরেটরিতে শিখতে পারছে, তারা ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট বা ভিজিট করতে পারছে, তারা প্রজেক্ট এবং থিসিসের মাধ্যমে তাদের রিসার্চের কাজেও তারা কিন্তু নিজেদেরকে নিয়োজিত করতে পারছে। সো এই সব কিছু মিলে আমার মনে হয় ইন্ডাস্ট্রির জন্য তারা পারফেক্টলি প্রিপেয়ার এবং তারা যখন যাবে তারা সেখানে খুব ভালো করবে। আমাদের কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে উদ্যোক্তা তৈরির জন্য আমরা নিজেদেরকে স্টুডেন্টদেরকে নিজে থেকেই তাদেরকে উৎসাহিত করি। শুধুমাত্র তথাকথিত চাকরি এখন মনে হয় আমাদের আর মাইন্ডসেটে নাই, নতুন জেনারেশন চায় নিজেই কিছু করতে। সো সেই ব্যাপারে আমাদের ইউনিভার্সিটি থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়ে থাকে। বাইরের যে ইউনিভার্সিটিগুলোতে আমাদের এক্সিস্টিং কোনো স্টুডেন্ট যদি পড়তে যেতে চায় তাহলে আমাদের এইখানে যতটুকু ক্রেডিট তারা কমপ্লিট করেছে সেটা যদি ওই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই সেই সুযোগটা আছে। আমাদের মালয়েশিয়া, ইন্ডিয়া এবং লাস্ট সম্ভবত গত 2 মাস আগে আমাদের একটা ইউএসএর ইউনিভার্সিটির সাথেও আমাদের এমওইউ আছে। সো আমরা অলমোস্ট 10+ ইউনিভার্সিটির সাথে আমাদের এরকম কোলাবোরেশন আছে। উত্তর ইউনিভার্সিটি শুধুমাত্র ট্র্যাডিশনাল টিচিংয়ে বিশ্বাসী না, এখানে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এর বাইরে আমাদের খেলাধুলা আছে, এর বাইরে একজন ভালো মানুষ হিসাবে কিভাবে নিজেকে তৈরি করতে পারে সেই শিক্ষাটা আমরা দিয়ে থাকি। এবং আমাদের সর্বোত্তক চেষ্টা থাকে তারা এখান থেকে যেন তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তারা উত্তর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে 117টা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে, তারা অবশ্যই কোনো একটা পার্টিকুলার একটা পয়েন্টকে ফোকাস করে তারা ডিসাইড করেছে আমি উত্তর ইউনিভার্সিটিতে পড়ব। আমাদের চেষ্টা থাকে তাদের সেই পয়েন্ট অফ থিঙ্কিং যেন তারা নিজেরা যে চিন্তা করে এসেছে আমরা সেটাকে 100% ফুলফিল করতে পারি, তাদেরকে প্রপার গ্র্যাজুয়েট হিসাবে তৈরি করে এবং ভালো মানুষ হিসাবে আমরা মার্কেটে ছেড়ে দিব এবং হোপফুলি যে তারা বাংলাদেশের ভবিষ্যৎ বিনিয়োগে তারা নিজেদেরকে নিয়োজিত করবেন।